এবং গড় বেগ বের করা সিস্টেমটা, আর গড় গতিবেগ বের করা। আর ট্রেনের অঙ্কগুলো আমরা যদি শেষ করি মোটামুটি এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। আর এখানে কিছু স্পেশাল টাইপের জিনিস আছে। স্যার রিটেনের ক্লাস হলে জানালে কৃতজ্ঞতা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো আমরা স্টার্ট করি আমাদের ট্রেনের। শুধুমাত্র আমরা ট্রেন রিলেটেড যে অঙ্কগুলো, আমরা যেহেতু গতদিন বহুত কিছু আমরা শিখছি, গত দিনের পর থেকে আমরা স্টার্ট করি। তো আসেন যে গত দিনের কিছু জিনিসও প্র্যাকটিস করব, ঠিক আছে? এইটা গত দিনের কিছু জিনিসও আমরা প্র্যাকটিস করব। তো সবাই শুরু করে দেন। এখানে বলেছে যে একটি, সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? একটু আমাকে জানান তো, সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে। একটি ট্রেন 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? এই টাইপের অঙ্কগুলো আমরা গতদিন করছিলাম না? যে এটা ঐকিক নিয়মেও করা যায়, নর্মাল নিয়মেও করা যায়, মনে আছে? একটু প্র্যাকটিস করতেছি আবার। এই অঙ্কই আবার করছিলাম, মনে আছে? যে 1 ঘন্টায় যায় এত, 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যায় হচ্ছে, 3600 সেকেন্ডে যায় হচ্ছে 180 কিলোমিটার। তাহলে 180 কিলোমিটার মানে কি? 180 গুণন 1000 মিটার। তাহলে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে তাহলে কতটুকু যাবে? অ্যান্সার হচ্ছে 180 গুণন 1000 ভাগ হচ্ছে 3600। আমরা এইভাবে করে যদি দুইটা শূন্য কেটে দেই, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তারপরে 18 দ্বিগুণে 36, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 50, তাই না? অ্যান্সার হচ্ছে আমাদের 50। এইভাবে করে করা যায়। আর আমাদের যে শর্টকাটটা ছিল, শর্টকাটটা কি ছিল মনে আছে? শর্টকাট ছিল এখানে হচ্ছে 180 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। এইটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, আমরা জানি মিটার পার সেকেন্ড যেহেতু ছোট, উপরে যাবে 5, নিচে আসবে 18 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আস্তে আস্তে 10, মানে 5 10 50 মিটার পার সেকেন্ড। আপনারা সবাই বলবেন যে হ্যাঁ, এই যে শর্টকাটটা অনেক সহজ, তাই না? সবাই কি মনে হচ্ছে কি শর্টকাটটা অনেক সহজ, যে জাস্ট মানে 5/18 দিয়ে গুণ করলেই হয়ে যাবে? কিন্তু বেসিক নিয়মও তো জানা উচিত যে 1 ঘন্টায় যায় মানে 3600 সেকেন্ডে যায় এত, 1 সেকেন্ডে কত যাবে? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমরা জাস্ট গত দিনের কিছু আবার প্র্যাকটিস করে তার সাথে সাথে আগায় যাচ্ছি। ওকে, এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে? এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে দেখেন তো। যে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার। ঘন্টায় যদি 36 কিলোমিটার হয় তাহলে মিটারে কত আসতেছে? 36 গুণন 5/18 মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে কত কত আসতেছে বলেন তো? প্রতি সেকেন্ডে হচ্ছে 10 মিটার করে যায়, মানে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে এত, এবং ট্রেনটি এত মিটার সেতু অতিক্রম করবে। তাহলে ট্রেনটাকে যে দূরত্ব অতিক্রম করতে হবে সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য যোগ করলে 360 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে দেখেন, তাহলে দূরত্ব দেওয়া আছে আর গতিবেগ দেওয়া আছে। আমি গতদিন কি বলেছিলাম? যে সময়, এখন আপনাকে সময় বের করতে বলছে, তাহলে আমি গতদিন কি বলেছিলাম? যে এখানে যে সূত্রগুলো আছে, যে সময় আপনি কিভাবে পাবেন, সেটার নাম হচ্ছে, সেটা হচ্ছে উপরে যাবে হচ্ছে দূরত্ব, নিচে আসবে হচ্ছে গতিবেগ। তাহলে আপনার এসে যাবে। তাহলে দূরত্ব কত? 360, গতিবেগ কত? 10, তার মানে অ্যান্সার কত আসতেছে? 36। তার মানে 36 সেকেন্ড সময় লাগবে। বুঝছি কি বুঝি নাই? মানে আমি গতদিন এই কথা বলছিলাম না, যদি যদি প্রতি সেকেন্ডেই 10 মিটার করে যায়, তাহলে আমাকে যেতে হবে তো 360 মিটার। তাহলে মানে কত সেকেন্ড সময় লাগবে? 360 মিটার যেতে আসলে আমাদের সময় লাগবে হচ্ছে 36 সেকেন্ড। মানে আমি গতদিন যেটা সূত্র আকারে যখন বলেছিলাম, সূত্র আকারে বলেছিলাম এইভাবে, যদি গতিবেগ বের করতে বলে তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয়, দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয়। যদি যদি দূরত্ব বের করতে বলে তাহলে গতিবেগ ইনটু সময় দিতে হয়, গতিবেগকে সময় দিয়ে গুণ দিতে হয়। আর যদি সময় বের করতে বলে তাহলে দূরত্ব ভাগ আমাদেরকে গতিবেগ দিতে হয়। এটা এই যে, কারণ এই গতিবেগ যদি এই জায়গায় আসে, এই সময়টা এই জায়গায় আসে, তাহলে সময় ইকুয়াল দূরত্ব বাই গতিবেগ। আবার এই সময়টা এই পাশে গেলে তো গুণ হবে, তার মানে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। ক্লিয়ার? সবাই বুঝছি এ পর্যন্ত? ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন সবাই। ওকে, ঠিক আছে, ওয়েল ডান।
আচ্ছা, এবার আসেন এই এই কোশ্চেনটাতে আসেন। সেটা হচ্ছে যে এত কিলোমিটার পার ঘন্টা বেগে একটি ট্রেন এত মিটার দীর্ঘ এত সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য এত হলে এত ওই একই টাইপের অঙ্ক। 72 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে গতিবেগ দেওয়া আছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। বলেন 72 কিমি পার ঘন্টা, তাহলে এইটা মানে কত মিটার পার সেকেন্ড? 72 কিলোমিটার প্রতি ঘন্টা যে গতিবেগটা দেওয়া আছে এটা মানে কত মিটার পার সেকেন্ড? তাহলে গতিবেগ দেওয়া আছে হচ্ছে 72 কিলোমিটার প্রতি হচ্ছে ঘন্টা। তাহলে আমরা কি করব, 72 × 5/18 মিটার পার সেকেন্ড। তার মানে 4 × 12 হচ্ছে 4 × 18 হচ্ছে 72, 4 × 5 = 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের গতিবেগ হচ্ছে 20। আর এখানে দূরত্ব অতিক্রম করতে এখানে বলা হয়েছে যে ট্রেনটি এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে মানে আমাদের হচ্ছে 56 সেকেন্ডে অতিক্রম করে, 56 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমরা কি বলতেছি যে 56 সেকেন্ডে যেহেতু অতিক্রম করে, তাহলে আমি যদি ট্রেনের দৈর্ঘ্য আবার দেওয়া আছে, তাহলে কি করা যাবে বলেন? তাহলে এই গতিবেগটা অ্যাপ্লাই করে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে এইটা, আবার ট্রেনটার এই এই এত সেতু অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে, তাহলে কিভাবে করে করা যাবে বলেন দেখি? তাহলে দূরত্ব অতিক্রম করতে হবে কত? দূরত্ব অতিক্রম করতে হবে 540 আর 160। 540 আর 160 যোগ করলে কত হয়? 700। তাহলে 700 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমরা যদি বলি যে সময় সমান হচ্ছে কি, দূরত্ব ভাগ গতিবেগ, দূরত্ব হচ্ছে 700 আর গতিবেগ হচ্ছে 20, তার মানে 35 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, এইখানকার এই জিনিসগুলার কাজ নাই আর কি। এই জিনিসগুলার আমার কাজে লাগাইতে হবে, কাজে লাগাইতে হচ্ছে না। কেন? ব্যাপারটা হচ্ছে ট্রেনটা যে এত বেগে চলমান, তাহলে এইখানেও বলা আছে এত বেগে চলমানটা এইটার জন্য প্রযোজ্য। আমার আর অন্য কিছু বের করার দরকার নেই, কারণ আমার যেহেতু এই ট্রেনের কি দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, আবার সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে এই দুটা যোগ করলে আমার কত দূরত্ব ট্রেনটাকে অতিক্রম করতে হবে সেটা পাবো। ট্রেনের আবার গতিবেগ দেওয়া আছে, আমি তাহলে সময় পেয়ে যাব। আমাকে আর অন্যদিকে খেয়াল করার কিছু নাই। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছেন? মানে এখানে কিন্তু এই দুটার কোনো কাজ নাই, এই দুটার কোনো কাহিনী করার প্রয়োজন নাই। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই অঙ্কগুলা প্র্যাকটিস করতে লাগবে, তাই না? আচ্ছা, এইবার বলেন তো এই কোশ্চেনটার অ্যান্সার দেন। 100 মিটার লম্বা 100 মিটার লম্বা একটি ট্রেন 36 কিলোমিটার গতিতে, ঘন্টায় 36 কিলোমিটার, তার মানে গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 36 × 5/18 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 মিটার পার সেকেন্ড যদি বেগ হয়, তাহলে 100 মিটার লম্বা ট্রেনটাকে 150 মিটার সেতু অতিক্রম করবে, তার মানে তাকে দূরত্ব অতিক্রম করতে হবে কত? দূরত্ব অতিক্রম করতে বইয়ের থেকে তো অঙ্ক করাচ্ছি না, এটা তো জাস্ট আমার বই থেকে প্র্যাকটিস করবেন, বই বন্ধ। তাহলে 100, বইয়ের ট্রেনের অঙ্ক অঙ্ক একসাথে, মানে আলাদা করা নাই। ট্রেনের অঙ্ক এবং মানে এই স্রোতের অঙ্ক একসাথে করে দেওয়া আছে। আমি ট্রেন আর স্রোতটাকে আলাদা করে পড়াচ্ছি আর কি, তাতে করে মানে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এখন দূরত্ব কত? দূরত্ব হচ্ছে এই দুটা যদি যোগ করি 250 মিটার হচ্ছে দূরত্ব। তাহলে আমাদের সময় কত লাগবে? যে 250কে 10 দিয়ে ভাগ করলে 25 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার? পারতেছি? হ্যাঁ, দূরত্ব ভাগ হচ্ছে বেগ, দূরত্ব ভাগ বেগ দিলে 250কে আমরা যদি জাস্ট 10 দিয়ে ভাগ করি তাহলে 25 সেকেন্ড সময় লাগবে। মানে এখানে সময় নির্ণয়ে এই টাইপটা পাবেন, যে সময় নির্ণয়ে যে টাইপটা দেওয়া আছে আমার বইয়ের মধ্যে, এই টাইপের অঙ্কগুলো আমার দেওয়া আছে হচ্ছে সময় নির্ণয়ে, মানে 2 নাম্বার টাইপের। আচ্ছা, ঠিক আছে। এইবার কি বলছে যে এত মিটার ঘন্টায় এত কিলোমিটার বেগে, ঘন্টায় হচ্ছে 60 কিলোমিটার বেগে কথাটা বলছে। তার মানে বেগ আসলে অ্যাকচুয়ালি কত? যে 60 ×
5/18 মিটার পার সেকেন্ড। 6 দিয়ে ভাগ যায়, 6 × 10 = 60, 6 3 6 18, তার মানে 50/3 মিটার পার সেকেন্ড। এখন কি বলেছে, 100 মিটার লম্বা একটি দীর্ঘ ট্রেন এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে। তাহলে আমাদের আসলে দূরত্ব কতটুকু অতিক্রম করতে হবে, যে 300 আর 1 মিলে 400 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে সময় কত লাগবে, সময় হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে বেগ, এত সেকেন্ড সময় লাগবে। তাহলে এই ভাগটা যদি গুণ হয়ে যায়, উপরে 3 যাবে, নিচে 50 আসবে, একটা শূন্য কাটা, 5 8 40, 3 8 হচ্ছে 24 সেকেন্ড, 24 সেকেন্ড সময় লাগবে, তাই না? 24 সেকেন্ড আমাদের সময় লাগবে। ক্লিয়ার? বুঝা গেছে? পারবো? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে, যখনই মিটার দেখছি আমরা, হ্যাঁ, তাহলে মিটার পার সেকেন্ডে আমি কনভার্ট করে নিছি। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে আমরা যে সময়টা পাবো সেটা সেকেন্ডেই পাবো, এটা হচ্ছে বিষয়। আর এইটা দূরত্ব যেহেতু মিটারে আছে, কোনো সমস্যা নাই। ইউনিটগুলা ঠিক মতো করে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, এটা কি হবে, 120 মিটার লম্বা, এটা তো মিটার দেওয়া আছে, এত মিটার লম্বা সেতু, তার মানে দূরত্ব যে অতিক্রম করতে হবে, তাহলে 120 আর হচ্ছে 330 আমরা যদি যোগ করি, তাহলে 450 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। গতিবেগ, আমরা যদি গতির কথা বলি, গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে গতিবেগ। তাহলে 30 গুণন 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 6 দিয়ে কাটলে 3 6 18, আর হচ্ছে 5 6 হচ্ছে 30, মানে 25/3 মিটার পার সেকেন্ড। তাহলে বলেন তো আমাদের সময় কত লাগবে? সময় হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ। তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 450 ভাগ গতিবেগ হচ্ছে 25/3। যেহেতু ভাগ থেকে গুণ করলে উল্টায় যায়, তাই উল্টায় দিয়ে আমরা জাস্ট করে ফেলবো 25। আচ্ছা, 5 দিয়ে কাটে আগে, 5 5 25, 5 9 45, আর হচ্ছে 0, তারপরে 5 ওকে 5, আর হচ্ছে 4 0 5 8 40, তাহলে 3 18 হচ্ছে 54, তার মানে 54 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার? বুঝা গেছে? সবগুলো একই অঙ্ক, পারতেছেন সবাই? একটু আমাকে জানান তো। স্যার মিনিট হবে না। স্যার মিনিট কেন হবে? কারণ আমরা তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি, তাই মিনিট হবে না। এর আগেরটা তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি, মিনিট হবে না। আচ্ছা, সবাই যারা 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 ক্লিয়ার হয়েছেন ক্লিয়ার লেখেন। সবগুলো একই টাইপের অঙ্ক করতেছি, সবগুলো সময় নির্ণয়। সবাই ক্লিয়ার? ওকে। আচ্ছা, এত মিটার দীর্ঘ একটি ট্রেন এত বেগে চলে। এখন বলেন, একটা খুঁটিকে যদি অতিক্রম করে, আমি কতদিন বলছি, খুঁটি অতিক্রম করতে হইলে, খুঁটি যখন অতিক্রম করতে হবে, তখন তখন কিন্তু জাস্ট ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করতে হবে। তার মানে তার দূরত্ব যে অতিক্রমটা করতে হবে ওই খুঁটিটা অতিক্রম করতে, সেটা হচ্ছে 50 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। আর বেগ কত দেওয়া আছে? 36 কিলোমিটার, তার মানে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 5/18 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা আমরা যদি করি যে 18 দিয়ে গুণে হচ্ছে 36, তার মানে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা সময় কি পাচ্ছি? তাহলে 10, আমরা দূরত্ব হচ্ছে 50 ভাগ বেগ হচ্ছে 10, তার মানে 5 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার? বুঝেছি? মানে প্রত্যেকটা অঙ্ক একই না? মানে এখানে ব্যাপারটা কি, এই অঙ্কটা আর আগের অঙ্কের মধ্যে ডিফারেন্স কি? বেগকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, আর দূরত্বকে তাহলে মিটারে রাখবো, আর সময়টা পাবো সেকেন্ডে, শেষ। বেগটা যদি মিটার পার সেকেন্ডে থাকে, তাহলে দূরত্বটা হবে মিটারে, আর সময়টা পাবো সেকেন্ডে। কাহিনী এটাই। ক্লিয়ার? বুঝছি? 5/18 গতদিন সাগর, গতদিন ছিলেন না নাকি? গত ক্লাসে তো কয়েকবার ওই প্রুফ করে দেখাইছি 5/18 জিনিসটা কি। 5/18 জিনিসটা কি গত ক্লাসেই তো পড়লাম, মানে গতদিন, কালকেই করাইছি। ওকে। একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার চলে এত মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে এখানে দেখেন, এটাই আছে কিলোমিটার, কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, এটা মিটার আছে,
আর সময় আছে সেকেন্ডে, তাহলে আমার দূরত্ব যদি মিটারে দেওয়া থাকে, দূরত্ব আছে 100 মিটার, হ্যাঁ, সময়টাও সেকেন্ডে চাই, তাহলে বেগকে অবশ্যই মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 60 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদেরকে ব্যাপারটা হচ্ছে 6 দিয়ে ভাগ করলে 3×6 = 18, আর হচ্ছে 6×10 হচ্ছে 60, তার মানে 50/3 মিটার পার সেকেন্ড। আমরা কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম। দূরত্ব পাইছি, বেগ পাইছি, এখন যা সময় বের করব সেটা হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে বেগ। তার মানে 100 ভাগ হচ্ছে বেগ, মানে 50/3। তার মানে 50, এইটা হচ্ছে গুণন 3 ভাগ হচ্ছে 50, আসতেছে হচ্ছে 6 সেকেন্ড। আসতেছে কত সেকেন্ড? 6 সেকেন্ড। পারা যাবে? সবাই বুঝছি? সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? মানে সব অঙ্কই একই না, একেবারে প্রত্যেকটা অঙ্কই একই। হ্যাঁ, তারপরেও আহ, মানে এই একই অঙ্ক 10 বার করার পরে যদি কেউ না বুঝে, তাহলে আর কি অঙ্ক আর করার দরকার আছে? অঙ্ক আর করার কোনো দরকার নেই। 10 বার 20 বার একই অঙ্ক করতেছি, যে এত মিটার দৈর্ঘ্য। এইবার কিন্তু একটু আলাদা, যে সেতুর দৈর্ঘ্য চাইছে। এই অঙ্ক তো আমরা গতদিনও করছি, সেতুর দৈর্ঘ্য চাইছে। তাহলে সেতুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব? আমার সেকেন্ড দেওয়া আছে, তার মানে এটা দেওয়া আছে সেকেন্ডে। এত মিটার মালবাহী ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য দিয়ে আমার কাজ নেই, কারণ সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য মিলেই তো হচ্ছে মোট দূরত্ব। তাহলে দূরত্ব কত সেটা আগে আমাকে বের করতে হবে, দূরত্ব কত, এবং দূরত্ব কত, এই ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করবে, সেই ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সেতু পার হওয়ার জন্য, সেটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাই এই এই এত মিটার দীর্ঘ যে মানে ট্রেনের দৈর্ঘ্যটা, সেটাকে নিয়ে আমি এখন প্রথমে কাজ করব না, দূরত্ব কত সেটা শুধু বের করব। কি 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 নিয়ে কাজ করব? একটা হচ্ছে সময় নিয়ে, সময় দেওয়া আছে 25 সেকেন্ড, 25 সেকেন্ড সময় লাগছে সেতুটা পার হইতে। আরেকটা কাজ করব বেগ নিয়ে, বেগ দেওয়া আছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে 72 গুণন 5/18 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা করতে পারি যে 4×18 হচ্ছে 72, 4×5 20 মিটার পার সেকেন্ড। তার মানে ট্রেনটাকে সেতুটার দূরত্ব অতিক্রম করতে হইলে, সেতুটাকে পাড়ি দিতে হইলে তার মোট দূরত্ব যে অতিক্রম করতে হবে, দূরত্ব সমান কি, দূরত্ব সমান কি বলছিলাম, বেগ গুণন সময়। এই বেগকে আমরা সময় দিয়ে গুণ করব। তাহলে 25×50, মানে 500 মিটার হচ্ছে দূরত্ব অতিক্রম করতে হবে। 500 মিটারের মধ্যে 300 মিটার ট্রেনের নিজের দৈর্ঘ্য, তাহলে বাকি 200 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য। ক্লিয়ার? কতদিন আমরা এটা করছি? গতদিন কিন্তু, হ্যাঁ, গতদিন কিন্তু আমরা এটা করছি। সবাই পারবো? গত গত ক্লাসের অঙ্ক না, এই অঙ্কটাই গত ক্লাসে করছি, এই অঙ্কটাই। হ্যাঁ, দূরত্ব সমান হচ্ছে বেগ গুণন সময়। ওকে, ঠিক আছে। ও স্যার, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এত মিটার দীর্ঘ, এখানে কি বের করতে বলছি? সেতুর দৈর্ঘ্য আবার বের করতে বলছে। এত মিটার দীর্ঘ, এইবার গতিবেগ দেওয়া আছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 48 গুণন 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা 6 দিয়ে কাটলে 6×8 = 48, আর এখানে থাকে হচ্ছে 3×6 হচ্ছে 18, তাহলে 40/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে বেগ। বেগ পাইছি, সময় দেওয়া আছে, সেতুটা পার হতে সময় লাগছে 30 সেকেন্ড। তাহলে আমরা সেতুটা পার হওয়ার জন্য ট্রেনটাকে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে 40/3 ইন্টু হচ্ছে 30, কারণ দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তাহলে এটা কাটলে হচ্ছে 10, কাটলে তাহলে 10 গুণন 40 মানে হচ্ছে 400। তাহলে 400 মিটার যদি ট্রেনের দৈর্ঘ্য হয়, তার মধ্যে 100 মিটার, 400 মিটার হচ্ছে তাকে অতিক্রম করতে হবে সেতুটা পাড়ি দিতে। তাহলে 100 মিটার যদি বাদ দেই, তাহলে আসবে হচ্ছে 300 মিটার। এটাও গতদিনকার অঙ্ক, প্র্যাকটিস হচ্ছে। গতদিনকার অঙ্ক কিন্তু সবাই কি পারতেছেন? 2 সেকেন্ডে পারতেছেন নাকি? অ্যান্সার বের করতে পারতেছেন নাকি অনেক সময় লাগতেছে? গতদিনকার অঙ্ক কিন্তু আপনার যাতে সময় না লাগে, ঠিক আছে? সময় লাগা যাবে না। আচ্ছা, আচ্ছা, এই অঙ্কটা করাইছি গতদিন। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এত, এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে,
মনে আছে না যে একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, এত মিটার লম্বা একটি ট্রেনকে প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত মিটার অতিক্রম করতে হবে, 100 + 150 মানে 250 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, কারণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য যোগ করলে যত তত মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। আচ্ছা, এইবার দেখেন, এইবারকার কোশ্চেনটা কি বলছে যে প্রতি সেকেন্ডে 20 মিটার রাস্তা অতিক্রম করে, তাহলে প্রতি ঘন্টায় গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টায়। তার মানে এইবার যে কাহিনীটা আসছে, এই অঙ্ক যদি উল্টাটা আসে তাহলে কিন্তু ভেজালে পড়ে যাবেন আপনি। তাহলে আমি একটা জিনিস বলছিলাম না যে এইবার কিন্তু দেওয়া আছে 20 মিটার/সেকেন্ড, এইবার আমাকে বের করতে হবে কত কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কি করতে হয়, তখন আর 5/18 না, এবার 18টা যাবে উপরে, 5টা যাবে নিচে, তাহলে এত কিলোমিটার প্রতি ঘন্টা হবে। ঠিক আছে, মনে আছে গতদিন যে বুঝাইছিলাম। তাহলে এটা আছে 4, তাহলে 4 4 18 হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে 72। বুঝছি সবাই? পারবো? গতদিনকার যে সিস্টেমটা, কিলোমিটার কিলোমিটার থেকে মিটার/সেকেন্ডে নিলে 5/18, কিন্তু মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা নিলে 18/5। ঠিক আছে না? ওকে, সবগুলোই গত দিনের অঙ্ক। ওকে, আচ্ছা, এমনও তো হতে পারে, আমরা এবার গতিবেগ নির্ণয়ের কথায় যদি আসি, নর্মালি গতিবেগ, তাহলে গতিবেগ সমান কি? গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়, কত দূরত্ব অতিক্রম করতেছে ভাগ হচ্ছে সময়। তাহলে গতিবেগ সমান যেহেতু দূরত্ব ভাগ সময়, তাহলে দূরত্ব দেখেন 120 মিটার লম্বা একটি ট্রেন 6 সেকেন্ডে একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করে। বলেন তো, ল্যাম্পপোস্ট অতিক্রম করার জন্য ট্রেনটাকে কোনটুক দূরত্ব অতিক্রম করতে হবে? শুধুমাত্র ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, মানে কারণ ল্যাম্পপোস্টের তো নিজের কোনো বড় দৈর্ঘ্য নাই। তাহলে সেক্ষেত্রে আমরা 120 মিটার অতিক্রম করব কত সেকেন্ডে? 6 সেকেন্ডে। তাহলে 120 মিটার এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 20 মিটার/সেকেন্ড, তাই না? 20 মিটার/সেকেন্ড। দুঃখজনক ভাবে এখানে যে অ্যান্সার দেওয়া আছে সেটা গতিবেগটা কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া আছে, কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে আপনি কি করবেন বলেন, মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা কিভাবে বের করবেন? এটার জন্য 18/5, তাই না? মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে 18/5। তার মানে এখানে আমরা 4 দিয়ে করলে 4 18 হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝছি কি? সবাই ক্লিয়ার? মানে গতিবেগ সমান দূরত্ব ভাগ সময়, কিন্তু দূরত্ব দেওয়া আছে কিসে? দূরত্ব দেওয়া আছে মিটারে, আর সময় দেওয়া আছে কিসে? সময় দেওয়া আছে সেকেন্ডে। তাহলে দূরত্ব ভাগ সময় যে পাইলাম সেটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড পাইলাম, কিন্তু আমার দরকার কিলোমিটার প্রতি ঘন্টাতে। তাহলে আমরা কি করব? জাস্ট আমরা 18/5 দিয়ে ভাগ করে দেব, মানে গুণ করে দেব। ওকে, ঠিক আছে। এবার দেখেন, এইবারও গতিবেগ চাওয়া হয়েছে, কিন্তু এইবার আর ল্যাম্পপোস্ট অতিক্রম করে নাই। এবার কি অতিক্রম করছে দেখেন তো? এইবার অতিক্রম করছে হচ্ছে 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করছে, ব্রিজ। তাহলে ব্রিজ অতিক্রম করতে হইলে তাকে যে দূরত্ব অতিক্রম করতে হয়, ট্রেনটাকে নিজের দৈর্ঘ্য 190 মিটার এবং ট্রেনের ব্রিজের দূরত্ব, এই দুইটা দৈর্ঘ্যই অতিক্রম করতে হবে। তাহলে দুটা যদি আমরা যোগ করে দেই তাহলে পাচ্ছি কি 190 আর 160, মানে হচ্ছে 350 মিটার, 350 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে ট্রেন ব্রিজটা পাড়ি দিতে হইলে। সময় কত লাগবে? 20 সেকেন্ড। তাহলে আমরা বেগ কত পাবো? 350/20, এই এত মিটার/সেকেন্ড আমরা আসলে বেগ পাবো। আমরা যদি 10 দিয়ে কাটি তাহলে 35/2, তাহলে 35/2 মিটার/সেকেন্ড, ঠিক আছে। কিন্তু আমরা যদি এটাকে কিলোমিটার প্রতি ঘন্টায় কনভার্ট করি, কারণ ঘন্টায় কত কিলোমিটার, এটা এই যে অ্যান্সার তো দেওয়া আছে কিলোমিটারে, ঘন্টায় কিলোমিটার, মিটার/সেকেন্ডে তো নাই, প্রতি সেকেন্ডে কত মিটার এটা দেওয়া নাই। তার মানে 18/5 দিয়ে আমরা গুণ করে দিব, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টায় বের হয়ে যাবে মিটার/সেকেন্ডটা। তাহলে 5 নিচে আছে, 5 সাথে হচ্ছে 35, এটা হচ্ছে 9, তাহলে 7 9 কত? 63 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে অ্যান্সারটা হচ্ছে 63 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝছি কি বুঝি নাই? আমাকে জানান, সবাই কি বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? দেখেন তো, ইজ ইট ক্লিয়ার?
আচ্ছা, ঠিক আছে। এবার এইবারকার দেখেন যে এত মিটার দৈর্ঘ্য একটি এটা নিজের অ্যান্সার দেন। এত মিটার দৈর্ঘ্য একটি লম্বা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন একটি ল্যাম্পপোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করে। ল্যাম্পপোস্ট অতিক্রম করলে কি করবে? ট্রেন কি ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে? হ্যাঁ, নাকি ট্রেন আর ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য? শুধুমাত্র ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই ল্যাম্পপোস্ট পার হয়ে যাবে। তার মানে দূরত্ব ভাগ হচ্ছে সময়, সময় হচ্ছে 6 সেকেন্ড, তার মানে এটা 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ড মানে কত কিলোমিটার প্রতি ঘন্টা? তাহলে অ্যান্সার হচ্ছে 18 ভাগ 5 করে দিলে আমাদের 72 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? সব সবাই পারি এটা, এটার করতে দিয়ে কিছু না। এটা করতে দিলে আপনাদের এটা অপমান করা হয়, তাই না? এত সহজ অঙ্ক কেন দিলেন স্যার আমাদেরকে? কি এত এত পাইছেন? আচ্ছা, গেল। এইবার দেখেন, এইবার এইবার কাহিনী হচ্ছে, কাহিনী কাহিনী দেখেন। এইবারকার কাহিনীটার নাম হচ্ছে আপেক্ষিক বেগ। হ্যাঁ, এবারকার কাহিনীটার নাম হচ্ছে কি? আপেক্ষিক বেগের খেলা। এবারকার কাহিনীর নাম হচ্ছে আপেক্ষিক বেগের খেলা। এইবার ঠিক আছে, সবাই সবাই আপেক্ষিক বেগ নিয়ে হ্যাঁ, এইবার একটু আবেগ বেগ নিয়ে একটু খালি আপনাদের জন্য, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব, দৃষ্টি আকর্ষণ আবেগ বেগের জন্য। ঠিক আছে, দুইটা ট্রেন আসছে, একটা এই পাশ দিয়ে যাচ্ছে আর একটা ওই পাশ দিয়ে আসতেছে। ঠিক আছে, এই কাহিনী। ওকে, তো মনে রাখবেন, এই কাহিনীটা শুনেন। এমন এমন ঘটনা ঘটছে যে আপনি আপনি মনে করেন, এমন কি কখনো ঘটনাটা ঘটছে যে আপনি বাসে করে যাচ্ছেন, আপনি বাসের মধ্যে যাচ্ছেন, বাসের মধ্যে আপনার যে জানালা আছে, জানলা দিয়ে দেখতেছেন যে আপনি এদিকে যাচ্ছেন, মনে করেন যে 80 কিলোমিটার, হানিফ পরিবহনে যাচ্ছেন 100 কিলোমিটার বেগে। হ্যাঁ, হানিফ পরিবহনে পাগলের মতো টানতেছে মনে করেন, ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, আর সামনে দিয়া আপনি জানলা দিয়ে তাকাইছেন, জানলা দিয়ে তাকিয়ে পাশে দেখতেছেন যে বন আছে বা গাছ আছে। আপনি আপনি গাছ একটা তো দাঁড়ায়, আপনি হঠাৎ করে গাছের দিকে তাকায় দেখতেছেন গাছ সাঁ করে এই পাশে পিছন, এই পাশে একটা বেগে চলে গেল। হ্যাঁ, কি মনে হচ্ছে? গাছটা মনে হয় চলা শুরু করছে, এরকম মনে হচ্ছে না? এরকম এরকম মনে হয়েছে? এরকম মনে হয়েছে? এরকম কোনোদিন দেখছেন? অথবা একটা সাইকেল আলা, সাইকেল আপনার পাশ দিয়ে চলে গেছে, আপনি এই 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 এইভাবে করে দেখছেন, সাঁ করে চলে গেছে, মানে সাইকেল তো আর এত সাঁ করে যায় না, তারপর আপনার মনে হয়েছে সাইকেলটাই মনে মানে এরকম করে চলে গেছে। অথবা একটা মোটর সাইকেল সাঁ করে চলে গেছে, অথবা একটা বাস সাঁ করে চলে গেছে, এরকম মনে হয়েছে না? এইটার এইটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হচ্ছে, যখন আপনি এবং মানে আরেকটা বাস যখন মুখামুখি থাকেন, মানে দুইজন বিপরীত দিকে যখন আসবেন, বিপরীত দিকে যখন যাবেন, তখন আপনি আপনি 80 কিলোমিটার বেগে আপনি মনে করেন 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সামনে আগাচ্ছেন, প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগে যাচ্ছেন। আচ্ছা, এই পাশেরটা যে আছে সে মনে করেন 80 কিলোমিটার বেগে আসতেছে। তাহলে দেখেন, প্রতি সেকেন্ডে আপনি যদি এই বাসের কথা চিন্তা করেন, এইটা একটা বাস মনে করেন, এইটা এইটা হচ্ছে ট্রাক, আর এইটা মনে করেন বাস। আচ্ছা, অথবা এটাকেই বাস ধরি। হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে বাস, আর এটা মনে করেন একটা কার। তাহলে দেখেন, আপনি বাসের মধ্যে বসে আছেন, বাসের মধ্যে বসে আপনি প্রতি ঘন্টা মানে ঘন্টা প্রতি মানে একটা নির্দিষ্ট সময় আপনি একশো একশো সামনে যাচ্ছেন। মনে করেন 1 সেকেন্ডে 100 মিটার সামনে যাচ্ছেন, আমি আরো কিলোমিটার বাদ দিই, ধরলেন যে প্রতি সেকেন্ডে 100 মিটার করে সামনে যাচ্ছেন। তাহলে 1 সেকেন্ড পরে আপনি যেমন এই বাসটার দিকে 100 মিটার সামনে আগাইছেন, আবার এই কারটা ওই 1 সেকেন্ডে কিন্তু 80 মিটার সামনে আগাইছে। তার মানে কি দুইজনের টোটাল যে ডিস্টেন্স ছিল, এটা কি 180 মিটার ডিস্টেন্স কি কাভার হয়েছে না? মানে নিজেদের দিকে আগায় আসছেন কি 180 মিটার না? তার মানে আপনি নিজে যখন বসে থাকেন, তখন নিজেকে মনে হয় যে আমি তো বসে আছি, আমি তো স্থিরই আছি। তখন আপনার মনে হয় মনে হয় 180 মিটার বেগে আমার দিকে আসতেছে। কথাটা বুঝেন নাই মনে হয়। 100 মিটার 180 মিটার প্রতি সেকেন্ডে মনে হয় আমার দিকে আসতেছে। আপনি কিন্তু এখানে বসে আছেন, যে বসে থাকে তাকে সে মনে করে যে আমি তো স্থিরই আছি, আমি তো বসেই আছি। মানে বাসের মধ্যে যদিও আপনি চলমান, কিন্তু এটা সিক্স সেন্সের কথা বলতেছি। সে মানে মেন্টালিটি এভাবে করে কাজ করে, আমাদের ব্রেইন এভাবে কাজ করে, আমি তো বসেই আছি। তাহলে 1 সেকেন্ডে আমি এর দিকে আগায় আসলাম কত? 100 মিটার। ও আবার ওই সেকেন্ডে 80 মিটার এদিকে আগায় আসছে। তার মানে আমাদের আগে যে ডিস্টেন্স ছিল এইখান থেকে এইখানে, 1 সেকেন্ড পরে আমাদের দুজনের মধ্যে ডিস্টেন্স কমছে হচ্ছে 180 মিটার।
তার মানে কি 180 মিটার সে, আপনি মনে করতেছেন আমার এ কাছাকাছি চলে আসছে আরো 180 মিটার, আপনিও তো আগাইছেন, হ্যাঁ আপনিও আগাইছেন, সেটা বিষয় আলাদা। আপনি তো এখানে বসে আছেন, তাই মনে হবে যে আপনি, আপনার ব্রেন কাজ করবে যে আমি তো স্থির আছি, তার মানে এই 180 মিটার আগে আসছে। এটাকেই বলা হয় হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের কারণে, হ্যাঁ আপেক্ষিক বেগের কারণে যখন যখন মুখোমুখি আসবে, মানে বিপরীত দিকে মুখোমুখি, বিপরীতমুখী, মানে এ যেই মুখী, এইটা মুখামুখি, মুখামুখি সংঘর্ষ হয় না, মুখামুখি, মুখামুখি বরাবর আসলে বেগ বৃদ্ধি পায়, মানে বেগ বেশি, বেগ হচ্ছে যোগ হবে, বেগ হচ্ছে যোগ হবে। বুঝা যাচ্ছে না, বেগটা যোগ হবে না, কারণ আমি আমি আমিও ওর দিকে যাচ্ছি, ও আমার দিকে আসতেছে, তাই আপেক্ষিক বেগে মনে হবে যে আরো বেগটা অনেক বেশি বেড়ে গেছে। কিন্তু মনে করেন দুইটাই যদি একই মুখ বরাবর যদি যায়, মনে করেন একই মুখ বরাবর যাচ্ছে, তাহলে মনে করেন এও এই পাশে যাচ্ছে, এও এই পাশে যাচ্ছে, হ্যাঁ, আপনি যে এখানে এখানে এ যদি 80 কিলোমিটার বেগে যায় আর এখানকার লোকটা যদি 70 কিলোমিটার বেগে যায়, তাহলে একই দিক মুখ বরাবর গেলে এটা হচ্ছে বিয়োগ হবে, মনে হবে যে ও মাত্র 10 কিলোমিটার বেগে যাচ্ছে। কথাটা বুঝছেন কি বুঝেন নাই? এটাকেই বলা হচ্ছে আপেক্ষিক বেগ। মানে আমি যে এইখানে এইখানে যে 10, এখানে যে আছে, এখানে যে বসে আছে, আমার আমার তুলনায় এ হচ্ছে 80, দুইজনেই একই দিকে যাচ্ছে, কারণ আমার তুলনায় এ শুধুমাত্র 10 মিটার করে আগাচ্ছে, 10 কিলোমিটার করে আগাচ্ছে, তাই আমার তুলনায় তার বেগটা আসলে বেশি হচ্ছে, 10 কিলোমিটার প্রতি ঘন্টা প্রতি হচ্ছে 10 কিলোমিটার আগায় যাচ্ছে। তাই আমার ওকে মনে হবে ও আসলে 10 কিলোমিটার প্রতি ঘন্টায় সে আসলে সামনের দিকে যাচ্ছে। তাহলে কি হলো, মুর্দা কথা কি, কি কথা মনে রাখতে হবে? মনে রাখতে হবে যে এই আপেক্ষিক বেগের কারণে দুইটা যদি মুখামুখি থাকে, তাহলে আমরা বেগ দুটা যোগ করব, দুটা যদি একই দিকে চলে তাহলে আমরা বেগ দুটা হচ্ছে বিয়োগ করব, কারণ আমার ডিস্টেন্সের বিষয়টা, এটার বিষয়টা হচ্ছে এটা, একই দিকে থাকলে বিয়োগ করব, মানে একই দিক বরাবর যদি কেউ চলে, দুটাই যদি চলে তাহলে বিয়োগ করব, যদি মুখামুখি চলে তাহলে আমরা যোগ করব। আচ্ছা, গেল এখানে দুইটা কনসেপ্ট, এটা হচ্ছে আপেক্ষিক বেগের কনসেপ্ট গেল। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকে অতিক্রম করতে চায়, হ্যাঁ, মানে একটা ট্রেন যদি আরেকটা লোককে অতিক্রম করতে চায়, এখনকার বিষয়টা হচ্ছে ট্রেন যদি লোককে অতিক্রম করে তাহলে ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্যে অতিক্রম করবে, ট্রেন যদি গাছকে অতিক্রম করে ট্রেনটা শুধু ওই ট্রেনের দৈর্ঘ্যে অতিক্রম করে, ট্রেন যদি ল্যাম্পপোস্ট অতিক্রম করে ট্রেন শুধু ট্রেনের দৈর্ঘ্যে অতিক্রম করবে, আমি এটা কথা আগে বলছি। কিন্তু যদি একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকে অতিক্রম করে, বলেন তো একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকে অতিক্রম করে, তাহলে এই ট্রেনের দৈর্ঘ্যের সাথে এই ট্রেনের দৈর্ঘ্য কিন্তু যোগ হবে, এতটুক দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হবে। যেমন একটা ট্রেন একটা সেতু অতিক্রম করলে যেই ঘটনাটা, এই ট্রেনকে এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যেরকম করে হয়, কারণ এই ট্রেনের তো একটা দৈর্ঘ্য আছে, তাহলে এই একটা ট্রেনকে যদি আরেকটা ট্রেনকে অতিক্রম করতে হয় তাহলে দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল সমান আসলে দূরত্ব অতিক্রম করতে হয়। বিষয়টা ক্লিয়ার কিনা একটু আমাকে জানান। এই যে এতগুলা কথা বললাম, এগুলো কি ক্লিয়ার? আপনি কথা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি কথা ক্লিয়ার হয় এখন আসেন দেখেন, এখানে দেখেন ঘন্টায় 7 কিলোমিটার, আচ্ছা ঘন্টায় এখানে দেওয়া আছে কত, 59 কিলোমিটার, তাহলে এটা বলছে এত দূরে একটি ট্রেন এত বেগে আসে, বিপরীত দিক থেকে আসে, মানে এই দিকে যাচ্ছিল ট্রেনটা, বিপরীত দিক থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিপরীত দিক থেকে একটা লোক আসতেছে, তাহলে বিপরীত দিক থেকে আসলে এদের বেগ যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। তাহলে 59 প্লাস হচ্ছে 7, মানে হচ্ছে 59 আর 7 যোগ করলে আমাদের হচ্ছে 66 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসলে এদের আপেক্ষিক বেগটা। তার মানে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে 5/18 যদি দেই, 6 দিয়ে কাটলে 6 11 66, 3 6 18, তার মানে 55/3 মিটার পার সেকেন্ড। তাহলে এই আপেক্ষিক বেগ হচ্ছে 55/3 মিটার পার সেকেন্ড। এখন আমার কথা হচ্ছে যে এত মিটার দীর্ঘ হচ্ছে ট্রেনটা, হ্যাঁ, তাকে অতিক্রম করতে হবে, যেহেতু মানুষটাকে অতিক্রম করবে, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব যেটা সেটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, সেটা কত, 220 মিটার, আর এটা ছিল হচ্ছে বেগ। তাহলে আমরা এখান থেকে সময় কিভাবে পাবো? আমরা জানি দূরত্ব ভাগ হচ্ছে বেগ, দূরত্ব হচ্ছে 220 ভাগ হচ্ছে বেগ হচ্ছে 55/3, তার মানে 220 গুণন 3 ভাগ হচ্ছে 55, তাহলে কত আসতেছে, আহ এটা 5 দিয়ে কাটলে, আচ্ছা 11 দিয়ে কাটলে 5 11 55, 11 দ্বিগুণে হচ্ছে 22 20, তার মানে 4 5 20, 3 4 12 সেকেন্ড সময় লাগবে। বুঝছি কি বুঝি নাই? এটার অ্যান্সার হচ্ছে 12 সেকেন্ড সময় লাগবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার?
এতক্ষণ থেকে বুঝালাম, বুঝছেন কি আপনারা? মানে ট্রেনটা যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাই বেগটা হবে যোগ। ট্রেনটা যেই দিকে যাচ্ছে, যেই দিক থেকে আসতেছে, লোকটা বিপরীত দিক থেকে আসতেছে। তাহলে ট্রেনের ট্রেনের বেগ আর লোকটার বেগ যোগ করে আপেক্ষিক বেগটা পাওয়া যাবে। তাহলে এইটা হচ্ছে এইটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি, দূরত্ব দেওয়া আছে, এখান থেকে আমরা সময়টা বের করব। বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখেন 120 মিটার এবং 80 মিটার, 80 মিটারের দুটি ট্রেন, হ্যাঁ, প্রতি ঘন্টায় যথাক্রমে এত কিমি এবং এত কিমি বেগে চলছে। ট্রেন দুটি একই দিকে অগ্রসর হতে থাকলে, বলেন তো এইবার ট্রেন দুইটা কি একই দিকে অগ্রসর হচ্ছে, তাহলে যোগ হবে না বিয়োগ হবে বলেন? হ্যাঁ, মানে বিপরীত দিকে হইলে যেমন যোগ হয়, একই দিকে অগ্রসর হচ্ছে, তাহলে যোগ না বিয়োগ? বেগটা, আপেক্ষিক বেগ কি হবে, যোগ না বিয়োগ বলেন? বেগ যে বের করব, যোগ না বিয়োগ হবে? বিয়োগ হবে, যেহেতু একই দিকে চললে বিয়োগ হয়। তাহলে 18 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 6 কিলোমিটার প্রতি ঘন্টা যে দেওয়া আছে, তার মানে হচ্ছে 6 গুণন 5/18 মিটার পার সেকেন্ড। তার মানে 3×6 হচ্ছে 18, 5/3 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ হচ্ছে 5/3 মিটার পার সেকেন্ড বেগ। আচ্ছা, এইটা এই ট্রেনটার দুইটা ট্রেন, কিন্তু দুইটা যেহেতু ট্রেন, তাহলে তাদের অতিক্রান্ত দূরত্ব, তাদেরকে অতিক্রম মানে একজন আরেকজনকে যদি অতিক্রম করতে চায়, তাহলে মোট কত দৈর্ঘ্য অতিক্রম করতে হবে? 120 আর 80 মানে হচ্ছে 200 মিটার অতিক্রম করতে হবে। তাহলে এইখান থেকে আমি যদি সময় বের করতে চাই, সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ বেগ। বেগ মানে 5/3 গুণন করে দিলে ইন্টু 3/5, তার মানে 40, তার মানে 120 সেকেন্ড সময় লাগবে। কিন্তু দুঃখজনক, 120 সেকেন্ড উত্তরে নাই। আসলেই কি নাই? 120 সেকেন্ড মানে কত মিনিট? 120 সেকেন্ড মানে 2 মিনিট, অ্যান্সার হবে 2 মিনিট। ক্লিয়ার? 120 সেকেন্ড আমরা তো সেকেন্ডে পাবো, তাই না? মিটার পার সেকেন্ডে যেহেতু কনভার্ট করছি, সময় তো সেকেন্ডে পাবো। তাহলে সেকেন্ডে পাইছি 120 সেকেন্ড, 120 সেকেন্ড মানে কত মিনিট? 120 সেকেন্ড মানে 2 মিনিট। ক্লিয়ার? সবাই বুঝছি? তাহলে এইটা যদি বিপরীত দিক থেকে আসতো, যদি এখানে একই দিকে না থেকে বিপরীত দিকে হইতো, বলেন তো এখানে একই দিকে না থেকে যদি বিপরীত দিক থাকতো, এখানে চেঞ্জটা কি হইতো? একটা জায়গাতেই চেঞ্জ হইতো। এখানে বেগের পরিমাণটা 18 - 12 বাদ দিয়ে 18 + 12 মিলে 30 কিলোমিটার পার ঘন্টা হইতো। বুঝছেন? বিপরীত দিক হইলে যোগ হবে, একই দিকে হইলে বিয়োগ হবে। কেন হবে সেটাও তো আমি বলেই দিলাম। বুঝছি কি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা নিজেরা করেন তো দেখি পারেন কিনা। একটা ট্রেন চলতেছে, একজন ব্যক্তি আসতেছে, ট্রেনটি যদি এত মিনিটে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? দেখি পারি কিনা। পারবেন? দেখি তো পারি কিনা। ট্রেন যাচ্ছে এবং ব্যক্তিটাও যাচ্ছে একই দিকে, তাহলে যোগ না বিয়োগ? অ্যান্সার হচ্ছে বিয়োগ। আচ্ছা, অ্যান্সার করেন, নিজেরা করেন, নিজেরা করেন, নিজেরা করেন, দেখি পারি কিনা। নিজেরা করেন। তার মানে বেগ কত আসবে? যে যেহেতু একই দিকে হলে যেহেতু বিয়োগ হয়, তার মানে 20 থেকে 15 বিয়োগ করলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 5 গুণন 18, 5/18 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তার মানে 5×5 = 25, 5×5 = 25/18 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এর মধ্যে সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে 3 মিনিট। 3 মিনিট মানে কত সেকেন্ড? 3 × 60 এত সেকেন্ড, তার মানে 180 সেকেন্ড। আমার চাইছে কি ট্রেনের দৈর্ঘ্য কত। আচ্ছা, তার মানে ট্রেনটাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? অ্যান্সার হচ্ছে যে বেগ ইন্টু সময়। বেগ হচ্ছে 25/18 আর সময় হচ্ছে 180। তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 10, তার মানে 250 মিটার অতিক্রম করতে হবে। এখন দেখেন, ট্রেনটা ট্রেনটা যে আসে ব্যক্তিকে অতিক্রম করবে, তাহলে ট্রেনকে তো নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই আসলে
মানে ওই ব্যক্তিটা অতিক্রম হয়ে যাবে। তাহলে নিজের দৈর্ঘ্য যেটা সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। ক্লিয়ার? বুঝা গেছে? মিটার পার মিনিটে করে, মিটার পার মিনিটে মানে অনেকের মনে থাকে না তো মিটার পার মিনিট করাটা আর সিস্টেমটা। তো সেই জন্য মিটার পার সেকেন্ডে কনভার্ট করে মিনিটকে সেকেন্ড করলেই তো হয়ে যাচ্ছে, একই কথাই। মানে কেউ যদি মিটার পার মিনিটে কনভার্ট করা যদি ইজি মনে হয়, তা মিটার পার মিনিট দিয়ে করবেন, সমস্যা নাই। মিটার পার সেকেন্ডটাই মানে বেশি মনে থাকে, যে 18/5, 5/18, এই কনভার্সনটা বেশি মনে থাকে। নালে নালে মিটার পার মিনিট দিয়ে করলেও তো সমস্যা নাই, আমার তো কোনো প্রবলেম নাই। ওকে, বলেন। 230 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 80 কিলোমিটার 40 কিলোমিটার বেগে চলছে। পিছন থেকে সমান্তরাল ভাবে এত ট্রেন এত বেগে আসছিল। বলেন এটা কি একই দিকে চলছে নাকি বিপরীত দিকে চলছে? এটা কি বলেন তো স্যার? এখানে সেকেন্ড বের করলেন কেন? কারণ মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি। মানে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, কি এই যে দেখেন, আপনি আপনার একটু একটু জিনিস, ওই যে যারা এখন পর্যন্ত একটু কনফিউশনে থাকেন, বেগের একক কি কি হইতে পারে। মনে করেন বেগের একক আপনি মিটার পার সেকেন্ড যদি থাকে, এই কথার অর্থ আপনি সময় বের করবেন কিসে বলেন তো? সময় বের করবেন সেকেন্ডে, সময় বের করবেন সেকেন্ডে, আর দূরত্ব বের করবেন মিটারে। সহজ কথা, কথাটা কি বুঝেন নাই? যদি যদি বেগ আর দূরত্ব দেওয়া থাকে তাহলে সেকেন্ডে সময়টা বের হবে, যদি বেগ আর সময় দেওয়া থাকে তাহলে দূরত্বটা মিটারে বের হবে, আর এই দুটো দেওয়া থাকলে এটা মিটার পার সেকেন্ডে বের হবে, এরকম বিষয়। বিষয়টাই এটা। ঠিক আছে, ওকে। সুস্মিতা, আচ্ছা, ওকে। এটা কত, এটা কত? এটা এটা একটু বলেন। এত মিটার দীর্ঘ একটি ট্রেন এত কিলোমিটার বেগে পিছন থেকে সমান্তরালে, তার মানে কি পিছন থেকে যখন সমান্তরালে আসতেছে, তার মানে কি একই দিকে নাকি বিপরীত দিকে? সেটা একই দিকে। একই দিকে হইলে দেখেন, একটা আসতেছে হচ্ছে 40, আর পিছন থেকে আসতেছিল কত? 50। তাহলে 40 আর 50 যোগ হবে না বিয়োগ হবে? বলেন 40 আর 50 কি হবে? বিয়োগ হবে, তাই না? বিয়োগ হবে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, যেহেতু একই দিকে। তাহলে 10 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 10 × 5/18, হ্যাঁ, মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে আসে 5, এখানে আসে 9, মানে 25/9, 25/9 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ পাইলাম 25/9 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখেন, যে সময় চাওয়া হয়েছে। সময় যেহেতু মিটার পার সেকেন্ড, আমরা কিন্তু সময়টা সেকেন্ডে পাবো। আচ্ছা, দূরত্ব যে অতিক্রম করতে হবে সেটা হচ্ছে, একটা হচ্ছে 230, একটা হচ্ছে 270। তাহলে কত দূরত্ব অতিক্রম করতে হবে? দুইটা ট্রেনের দৈর্ঘ্যের সমান। মানে ট্রেনের দৈর্ঘ্য সবসময় দূরত্ব অতিক্রম করার বিষয়টা তো হচ্ছে ওই রকমই। হ্যাঁ, সেম দিক হলে বিয়োগ আর বিপরীত দিক হলে যোগ। তাহলে 230 আর 270 মানে হচ্ছে 500। 500 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে সময় কি লাগবে? সময় লাগবে হচ্ছে 500/25, এইটা /3, তার মানে 500 গুণন উপরে যাবে 9, নিচে আসবে 25, 25 দুগুণে 50, 20, তার মানে 180 সেকেন্ড। তাহলে 180 সেকেন্ড মানে কত মিনিট? অ্যান্সার হচ্ছে 3 মিনিট। এই 3 মিনিট। ঠিক আছে, ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা গেছে? পারবো? আচ্ছা, যদি সে, যেহেতু দেখেন একটা ট্রেন এদিকে যাচ্ছে, আবার পিছন থেকে আরেকটা ট্রেন আসতেছে, তাহলে সেম দিকে, সেম দিকে যদি আসে তাহলে বেগ বের করব হচ্ছে বিয়োগ করে। একটা আছে 40 কিলোমিটার বেগে আসতেছে, আরেকটা হচ্ছে 50 কিলোমিটার বেগে আসতেছে। তাহলে বিয়োগ করছি, আসছে হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে বেগ। এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 5/18।
এটা 2 দিয়ে কাটলাম, 25/9 হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ডে আমরা বেগ পেয়েছি, তার মানে মিটার হচ্ছে দূরত্ব আর সময় হচ্ছে সেকেন্ড। তাহলে দূরত্ব কত? অ্যান্সার হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 230, আরেকটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 270। তাহলে দুইটা মিলে আমি বলছি ট্রেনকে আরেকটা ট্রেনকে অতিক্রম করতে হইলে মানে ওই আলটিমেটলি ওদের দুইটা ট্রেনের যোগফলের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে এই দুটা যদি আমরা যোগ করি, এই দুটা যোগ করলে আমাদের কি 500 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে। তার মানে 500 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে, এটা হচ্ছে বিষয়। তাহলে 500 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে এই সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ। তাহলে 500/25/9। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই 500টা কোন ইউনিট? মিটার ইউনিট। এইটা কোন ইউনিট? মিটার পার সেকেন্ড ইউনিট। তাহলে মিটার পার সেকেন্ড হইলে সময়টা অবশ্যই সেকেন্ডে আসবে, এগুলো যা আসবে সেকেন্ডে আসবে, সেখান থেকে মিনিটে কনভার্ট করে নিতে হবে। বিষয়টা হচ্ছে এটা, বুঝতে পেরেছি? মানে আমি ট্রেনের অঙ্কগুলাকে আমার বইয়ের সিরিয়ালে না করিয়ে এই সিরিয়ালে করানোর ফলে বই দেখে আপনি জাস্ট প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, এখন বই দেখে আপনি জাস্ট প্র্যাকটিস করবেন। এই যে লাস্ট 31 নম্বর অঙ্কটা নিজেরা করেন, মানে আপনার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি নৌকা স্রোতের মধ্যে কিন্তু গড় বেগের অঙ্কগুলো ওখানেই আছে, গড় বেগের অঙ্কগুলা, মানে গড় বেগের ক্ষেত্রে কি কিভাবে করে অঙ্ক করবেন ওখানে ওই 37 নাম্বার যে লেকচারটা আছে ওইটাতে পেয়ে যাবেন। আর গত দিনকারটা তো ট্রেনের বেসিক ছিল, আজকে ট্রেনটা করলে আপনার মনে করেন যে আর কোনো কিছু লাগবে না, এগুলো করলে এগুলো প্র্যাকটিস করলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে দেখেন যে এত কিলোমিটার বেগে এত মিটার লম্বা একটি ট্রেন একই দিকে 6 কিলোমিটার বেগে চলমান একটি লোককে অতিক্রম করলো। লোক অতিক্রম করলে জাস্ট ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই হয়ে যায়, মানে দূরত্ব জাস্ট হচ্ছে আমাদের 120, এটাতে মিটার, আর কোনো সমস্যা নাই। ওকে, তাহলে বেগ দেওয়া আছে, তাহলে এত বেগে চলমান একই দিকে চলমান, তার একই দিকে হইলে কি হবে? সেম দিকে যদি চলে তাহলে বিয়োগ হবে, বিয়োগ হইলে বেগটা হবে 54, মানে এই যে 60 থেকে 6 বিয়োগ করলে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কি আসবে? 54 গুণন 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 3×18 হচ্ছে 54, 3×5 = 15 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ পেয়ে গেছি। তাহলে সেখান থেকে আমি সময় কেমনে পাবো? সময় সমান হচ্ছে 120 ভাগ হচ্ছে 15, 15 দিয়ে ভাগ করলে কত আসে? 8 সেকেন্ড, তাই না? অ্যান্সার অ্যান্সার হচ্ছে 8 সেকেন্ড। ক্লিয়ার? বুঝছি, সবাই ক্লিয়ার? বিয়োগ কিভাবে বুঝিনি, মুখস্থ, শুধু মুখস্থ। বিয়োগ কিভাবে বুঝেন নাই? বিয়োগ কিভাবে বুঝেন নাই, আমি কি বললাম যে একটা মনে করেন এটা নিয়মটা কি রকম দেখেন, আপেক্ষিক, এটা হচ্ছে আপেক্ষিক বেগের কথা। মানে আমার তুলনায় ওর বেগ কত, মানে দুইজনকে তো পারাপার হইতে হইলে বেগ, এই যে একজন বলছে যে কেন মানে আমাদের বিয়োগ কেন হচ্ছে একই দিকে হইলে। আচ্ছা শুনেন, ভালো করে বুঝে নেন। মনে করেন এই বেগের বিষয়টা কি, একটা ট্রেন এদিকে যাচ্ছে, আরেকটা মনে করেন বাস প্যারালালি যাচ্ছে, এর সাপেক্ষে এর বেগ, এর সাপেক্ষে এর বেগ হচ্ছে 0, তাই না? মানে এটাও যদি মনে করেন 60 কিলোমিটার বেগে যায়, 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, এটাও যদি 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, আপনি বলেন তো, হ্যাঁ, এইটাকে আজীবনও একটা আরেকটাকে অতিক্রম করবে? আজীবনও করবে? এটা আগে বলেন, আজীবনও করবে? দুইটাই যদি সেম স্পিডেই যায় আজীবনও করবে? তার মানে এর রেসপেক্টে এর বেগ হচ্ছে 0, মানে দুইজনের আপেক্ষিক বেগ হচ্ছে 0, তাহলে জীবনে অতিক্রম করবে না। আচ্ছা, এর এখন আমি যাচ্ছি মনে করেন 62 আর এ যাচ্ছে 60, তাহলে আমি এর রেসপেক্টে কত কিলোমিটার বেগে যাচ্ছি? মানে একে অতিক্রম করার আমার যে বেগটা সেটা হচ্ছে 2 কিলোমিটার প্রতি বেগ। এই যে বিয়োগ হয়ে গেল, এই যে 60 বিয়োগ মানে 62 বিয়োগ 60 করলে 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আমি এর চেয়ে আমি জোরে চলতেছি 2 কিলোমিটার বেগে, আমি অতিক্রম করার জন্য এই 2 কিলোমিটার আমার কাজে লাগবে, এই 62 কিলোমিটার কাজে লাগবে না, এই জন্য বিয়োগ করতে হয়। বিয়োগটা বুঝছি কি বুঝি নাই? বিয়োগটা কি বুঝতে পারছি? আমি আমি জানতে চাই বিয়োগটা কেন হয়, বুঝতে পারছি? আমাকে যদি অতিক্রমটা করতে হয় তাহলে কি আমি এই এটা যদি 60ও যাইতো, 60 গেলে তো জীবনে অতিক্রম করতো না, 60 60 দুটেই যাচ্ছে, জীবনে অতিক্রম করতো না। তাহলে আমি যদি 65 যাই তাহলে 5 কিলোমিটার বেগটা আমি ওর চেয়ে বেশি যাচ্ছি, এই 5 কিলোমিটার বেগটাই আমার কাজে লাগবে অতিক্রম করার ক্ষেত্রে, এই জন্য বিয়োগ করে ওই 5 কিলোমিটারটা বের করতে হয়। কথাটা কি বুঝি নাই? কথা বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়টা, যদি একই দিকে যাই সেজন্য বিয়োগ।
দূরত্ব কেন বিয়োগ হবে? দূরত্বের ব্যাপারটা সবসময় মনে রাখতে হবে। দূরত্বের বেলা কিন্তু সবসময় যোগ। যে মনে করেন একটা ট্রেন আছে, এই ট্রেনটা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, আপনি কি ট্রেন মানে কত দূরত্ব অতিক্রম করতে হবে? ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। একটা ট্রেনকে আরেকটা ট্রেন যদি অতিক্রম করতে হয়, তাহলে মোট কত দৈর্ঘ্য অতিক্রম করতে হবে? এই ট্রেনের দৈর্ঘ্য এবং এই ট্রেনের দৈর্ঘ্য, এই দুইটা এই দুইটা দৈর্ঘ্য যোগ করে যেই দৈর্ঘ্যটা, সেইটা আমাকে অতিক্রম করতে হবে। দূরত্ব বের করার ক্ষেত্রে সব সময় যোগ। সব সময় কি বলেন তো? সব সময় যোগ। এখানে তো বিয়োগের কোনো খেলা নাই। আমার আপেক্ষিক বেগে বিয়োগের খেলা আছে। যদি একই দিকে হয় তাহলে বিয়োগ, যদি বিপরীত দিকে হয় তাহলে যোগ। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, যোগ করতে হবে বিষয়টা হচ্ছে এরকম যে যখন একটা ট্রেন, মনে করেন একটা ট্রেন এই পাশে 60 কিলোমিটার বেগে আসতেছে, আরেকটা ট্রেন এই পাশে 40 কিলোমিটার বেগে আসতেছে, তাহলে আপনি বুঝেন যে এই ট্রেনটা যদি থেমেও থাকতো, এই ট্রেনটা যদি থেমে থাকে, তাহলে আমি ওর দিকে কি 60 কিলোমিটার বেগে আগায় আসতেছি, তাহলে একে অতিক্রম করার ক্ষেত্রে 60 কিলোমিটার কাজে লাগতো। কিন্তু এই ট্রেনটা দেখেন, এই ট্রেনটা একে অতিক্রম করতেছে, এই ট্রেনটা এই জায়গায় অতিক্রম করতেছে, তাহলে এই অতিক্রম করার ক্ষেত্রে এই ট্রেনে 60 কিলোমিটার যেমন কাজে লাগতেছে, এ আবার 40 কিলোমিটার এইদিকে চলে যাচ্ছে। তার মানে এই স্পিডটাও কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, মানে 100 কিলোমিটার বেগে আসলে আপনার আসলে বিষয়টা যাচ্ছে। সেই জন্য যখন বিপরীত দিক থেকে আসবে, তখন দুইজনের বেগটাই কাজে লাগে। মানে এ যদি থেমে থাকতো, যত তাড়াতাড়ি না অতিক্রম হইতো, এইদিকে আসার ফলে আরো জোরে তাড়াতাড়ি আমার আসলে অতিক্রমটা হচ্ছে, কারণ এর বেগের সাথে এর বেগটা আসলে যোগ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? যখন বিপরীত দিক থেকে আসতেছে, তখন এও অতিক্রম করার কাজ করতেছে, এও অতিক্রম করার কাজ করতেছে, দুইজনেই একসাথে কাজটা করতেছে, তাই বেগ দুইটা যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুঁটি অতিক্রম করলে তো খুঁটিটা অতিক্রম করবেন, খুঁটি তো আর চলে না, খুঁটি তো আর চলতেছে না, খুঁটি অতিক্রম করার ক্ষেত্রে কিছু যোগ করার বিষয় নাই। ওকে, ঠিক আছে। আমি মনে করি যে সবগুলাই বুঝাই দিছি, যারা যারা কোশ্চেন করছেন অ্যান্সার পেয়ে গেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আমরা নেক্সট দিন নতুন একটা টপিক করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।